বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। তো আজকের আমার আলোচনা বিষয় হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ার। তো থার্ড ইয়ার ডিপার্টমেন্টে আপনার হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামে একটা সাবজেক্ট আছে। সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো গতদিন আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পরে আপনার হচ্ছে ফ্লেক্সিবল বাজেট অধ্যায়ের উপরে একটা লেকচার দিয়েছিলাম। আজকে আমার এটা হচ্ছে দ্বিতীয় লেকচার। অঙ্কটা আসছে আপনার 2020 সালে হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টে আসছে অঙ্কটা। সে অঙ্ক অনুসারে আমি এখানে একটা চার্ট সাজাইছি। অঙ্কটা হচ্ছে এম কোম্পানি লিমিটেড হ্যাজ বিন অপারেটিং অ্যাট 60% ক্যাপাসিটি 12,000 ইউনিট। তার মানে হচ্ছে এই কোম্পানি হচ্ছে আপনার 60% ক্যাপাসিটিতে 12,000 ইউনিট পণ্য উৎপাদন করে, যার জন্য কোম্পানি হচ্ছে এই চার্টের উপর যে ব্যয়গুলো আছে সেই ব্যয়গুলো নির্ধারণ করা আছে 12,000 ইউনিট তৈরি করার জন্য। দ্য ফলোয়িং ডিটেলস আর অবটেইন ফ্রম দ্য রেকর্ড 2019। তো 19 সালের একটা সামারি দেওয়া আছে, দেখেন একটা টেবিল দেওয়া আছে ছকে, যে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আছে 1,20,000 টাকা, ডাইরেক্ট লেবার আছে আপনার 60,000 টাকা, ডাইরেক্ট এক্সপেন্স আছে আপনার 36,000 টাকা, ওয়ার্ক ওভারহেড আপনার 60% ভ্যারিয়েবল। কোনো প্রশ্নের ভিতরে যদি আপনার এরকম পার্সেন্টেজ আকারে দিয়ে দেয় যে ভ্যারিয়েবল, বাকিটুকু হচ্ছে আপনার ফিক্সড কস্ট হিসাবে বিবেচনা করা হয়। গতদিন আমি বলছিলাম যে ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের উপরে বলছিলাম। তো 60% যদি ভ্যারিয়েবল হয় তাহলে 40% হবে আপনার ফিক্সড কস্ট। তার জন্য নির্ধারণ করা আছে টাকা আপনার হচ্ছে 20,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড হচ্ছে আপনার ফিক্সড দেওয়া আছে 44,000 টাকা। সেলিং ওভারহেড 40% ভ্যারিয়েবল। যদি 40% ভ্যারিয়েবল হয় তাহলে আমাদের ফিক্সড হবে আসছে আপনার 60%। তো এবং সেলসও দেওয়া আছে 3,60,000 টাকা, তার সেলসও দেওয়া আছে। তো কোম্পানি কি বলতেছে দেখেন, টু বোস্ট অফ সেলস অ্যাভব 75% লেভেল ক্যাপাসিটি, এ রিডাকশন 5%। বলছে যে কোম্পানি বলছে যদি এই কোম্পানি 75%-এর উপরে যদি অ্যাভব মানে বিক্রয় করতে পারে তাহলে তার আপনার বিক্রয় মূল্যটা অর্থাৎ সেলিং প্রাইসটা কী হবে 5% রিডিউস হবে, মানে কমবে। আবার আমি বলি যে 75% পর্যন্ত কোম্পানির সেলস ক্যাপাসিটিটা ঠিক থাকবে, মানে সেলিং প্রাইসটা। যদি 75%-এর উপরে সে ক্যাপাসিটি বা থাকে তখন তার বিক্রয় মূল্য 5% কমবে ইন দ্য সেলিং প্রাইস, এটা বলছে। তো কোম্পানি বাজেট ঘোষণা করেছে আপনার 50%, 75% এবং হচ্ছে 100%। এখানে 3টা পার্সেন্টে কোম্পানি বাজেট করবে। তো এখানে কোম্পানির অলরেডি একটা বাজেট দেওয়া আছে 60%। সে অনুসারে আমরা একটা বাজেট করব আমরা। তো যখন 60% দেওয়া আছে তাহলে 60% আমি একটা ঘর আঁকাবো অলরেডি। এটা এসি, এটা হচ্ছে আপনার আমার নিয়ম অনুসারে আমি 60% একটা বাজেট করব, এর জন্য আমার হচ্ছে 12,000। তারপরে আমি 50% আমি সাজাতে পারি, 50 আগে লিখতে পারি। তো 60%-এর ক্ষেত্রে যদি 50,000 হয়, একটু দেখেন 60%-এর ক্ষেত্রে যদি 12,000 হয় তাহলে 50%-এর ক্ষেত্রে কত হয়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের সিস্টেমটা এমন থাকবে, এই 12,000-কে আমরা 60 দিয়ে ভাগ দিব এবং 50 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের এটার ইউনিট বের হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা ভাগ দিই, এটা 12,000 ভাগ হচ্ছে 60, তাহলে এখানে আসছে আমাদের 200 আসছে, একটা ইউনিট প্রতি আসছে আমাদের হচ্ছে 200। তাহলে 50 দিয়ে যদি গুণ করি তাহলে 5 2 করে 10,000 ইউনিট হয়, এটা 10,000 ইউনিট। তো যখন আমি হচ্ছে 75% ক্যাপাসিটি হবে, এই 200-কে আমি আবার 75 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমাদের ওই ইউনিটটা বের হয়ে যাবে।
তাহলে হচ্ছে 275 দোকানে হচ্ছে 150, তাহলে এখানে হচ্ছে 15,000 ইউনিট আসবে। যখন আমি 100 ইউনিট করব তখন আমি কি আমরা গুণ দেবো কত দিয়ে? 100 দিয়ে গুণ দিব। তাহলে আমাদের হচ্ছে 100%-এ আসবে হচ্ছে আমাদের হচ্ছে 2,000 ইউনিট, সরি 20,000 ইউনিট। তো ইউনিটটা বের করার সিস্টেমটা দেখেন, 60% ক্যাপাসিটি দিয়ে আছে, তো ওই জন্য আমরা 60 দিয়ে ভাগ দিছি। আর 50 দিয়ে যদি আমি গুণ দিই তাহলে 50%-এরটা পাবো। যদি আমি 75 দিয়ে গুণ দিই তাহলে 75%-এর টাকা, 75,000 ইউনিট, 75%-এর জন্য কত ইউনিট হবে সেটা বাড়াবে। যদি আমি 100 দিয়ে গুণ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে এটা ছিল আমাদের ইউনিট। এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে এই বাজেটটা হচ্ছে দুইটা সেক্টরে ভাগ হয়, সাধারণত 3টা সেক্টরে ভাগ হয়। একটা ভেরিয়েবল কস্ট, একটা ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। তবে যদি আমরা দুইটা সিস্টেমে এটা রুলসের মাধ্যমে করতে পারি, ভেরিয়েবল কস্ট এবং হচ্ছে ফিক্সড কস্ট। আর যদি সেমি ভেরিয়েবল কস্ট হয় কোনো আইটেমটা থাকে, যেমন এই আইটেমটা কিন্তু সেমি ভেরিয়েবলের আইটেম, যার ভিতরে ফিক্সড এবং ভ্যারিয়েবল আছে, তো সেই আইটেমটা আমরা পৃথকভাবে ভ্যারিয়েবল এবং ফিক্সড করে নিতে পারি। তো এখন আমরা এ নাম্বার আইটেমে আমরা লিখব হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, আবার ইচ্ছা অনুযায়ী লিখতে পারি, ওপরে ফিক্সডও লিখতে পারি, ভ্যারিয়েবল লিখতে পারি। তো আমি এটা ভ্যারিয়েবল কস্ট হিসাবে লিখলাম। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তো এখন ডাইরেক্ট ম্যাটেরিয়ালস আমাদের আছে 1,20,000। তো আমরা 1,20,000 এখানে দিয়ে দেব, 60,000-এর জন্য দিয়ে দিলাম। তো 60%-এর জন্য যদি 1,20,000 হয় তাহলে আমাদের হচ্ছে তার ইউনিট হচ্ছে কিন্তু 1,20,000, এটা আমাদের ইউনিট হচ্ছে কিন্তু 12,000। এই ইউনিট দিয়ে বেস দিয়ে আমরা ভাগ দেব। তাহলে আমি এখানে একটা কস্ট পার ইউনিটই তৈরি করে নিতে পারি, কস্ট পার ইউনিট। তাহলে 1,20,000-কে আমরা যদি 12,000 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসে 10 টাকা। এটা তাহলে 10 টাকা, এই 10 দিয়ে যদি আমি 10,000 ভাগ দিই তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1,00,000 টাকা। এটা এই 10 দিয়ে যদি আমি 15,000-কে গুণ দিয়ে তাহলে হবে 1,50,000 টাকা। 10 দিয়ে যদি আমি 20,000-কে ভাগ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 2,00,000 টাকা। এইটা ছিল আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। আমরা হচ্ছে 1,20,000 টাকা আমাদের বেস দেওয়া আছে, 1,20,000-কে আমরা 12,000 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে কস্ট পার ইউনিট আমাদের 10 টাকা বের হয়েছে। ওই 10 দিয়ে আমরা উপরের যে ইউনিট আছে প্রোডাকশন ইউনিট, ওই ইউনিট দিয়ে আমরা গুণ করলে আমাদের হচ্ছে টাকাটা বের হয়ে যাবে। তারপরে আমাদের আসবে ডাইরেক্ট লেবার। তো ডাইরেক্ট লেবার দেখেন যে 60,000 টাকা দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার 60% ক্যাপাসিটিতে, এটা হচ্ছে 60,000 টাকা। তো এখন আমি এই 60,000-কে যদি আমরা 12,000 দিয়ে আমরা ভাগ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 5 টাকা কস্ট পার ইউনিট। তাহলে এখানে আমাদের 5 টাকা আসে। তো 5 দিয়ে যদি আমি 10,000-কে গুণ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 50,000 টাকা। 5 দিয়ে যদি আমি 15,000-কে গুণ দিই তাহলে আমাদের হচ্ছে 5-15 75,000 টাকা আসবে। 5 দিয়ে যদি আমি হচ্ছে 20,000-কে গুণ দিই, 5 দোকানে 10, আমাদের আসবে হচ্ছে 1,00,000 টাকা। এটা তো এটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে ডাইরেক্ট লেবারে পরে আমাদের আসবে হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। এই যে ডাইরেক্ট এক্সপেন্স আমাদের আছে হচ্ছে 36,000 টাকা। তো আমরা হচ্ছে 36,000-কে আমরা ভাগ দেবো হচ্ছে এই বেস লেভেল দিয়ে ভাগ দিব 12,000 দিয়ে। এটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। তাহলে 3/36 আমাদের হচ্ছে 3 টাকা আসবে, এক একটা ইউনিটে 3 টাকা পাবো। যখন আমি 12,000 দিয়ে গুণ দেবো তাহলে 3/36 আসবে। যখন আমি হচ্ছে
10,000 গুণ দেবো তাহলে 30,000 আসবে। আর যদি 15,000কে গুণ দিই 3 15 45,000 টাকা হবে। আর 3 দুগুণে 6 মানে 60,000 টাকা হবে। এটা ছিল আমাদের হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সের টাকা। তো এখন হচ্ছে আমাদের আপনার ওয়ার্ক ওভারহেড। আমরা ফিক্সডের একটা ঘর করে নেব, ফিক্সড এক্সপেন্সের ঘর করে নেব। এটা এই সেটটার নাম আমরা দেবো হচ্ছে বি, এটার এ। তো ফিক্সড যেমন হচ্ছে আমাদের এই যে আইটেমটা ওয়ার্ক ওভারহেড 60% হচ্ছে ভ্যারিয়েবল, 60% ভ্যারিয়েবলে যদি আমাদের টাকা আসে হচ্ছে 20,000 টাকা। তো আমাদের হচ্ছে এটা আমাদের হচ্ছে 20,000 টাকা আসছে, সরি ওয়ার্ক ওভারহেড এটা আমাদের আসতেছে 20,000 টাকা। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের 60% যদি 20,000 আসে তাহলে আমাদের এটা হচ্ছে 100%-এ কত আসে, এটা আমাদের কাছে করতে হবে, বের করতে হবে। তবে হচ্ছে এটা টোটাল হচ্ছে আমাদের 20,000কে আমরা ভাগ দেব হচ্ছে 60 দিয়ে ভাগ দিব আর 100 দিয়ে গুণ দিব 20,000কে। তো 20,000 ভাগ 60 গুণ 100 তাহলে আমাদের আসবে হচ্ছে 33,333 টাকা, সরি হ্যাঁ 33,333 টাকা আসে আমাদের। 33,333 টাকা আমাদের ওয়ার্ক ওভারহেডে আসবে। 20,000 আসবে হচ্ছে আপনার হচ্ছে 1 টাকা করে, 60%-এ 12,000, 1 টাকা 20,000, দুঃখিত, সরি একটু প্রবলেম হয়েছিল ঠান্ডার কারণে, এই জন্য আমি বিশেষভাবে দুঃখিত। তো আমাদের হচ্ছে এখানে এখানে হচ্ছে আমাদের 20% আমরা কেটে নেব এখান থেকে। তো 60% কেটে নেব ওয়ার্ক ওভারহেড টাকার পরে, সরাসরি কাটবো আমরা। তো সরাসরি যদি আমরা কাটি 20,000 পরে আমরা এখানে হচ্ছে 60% কাটবো। 60% 6 দুগুণে কত, 12,000 টাকা হবে আমাদের। এটা হচ্ছে বেজ। আর ওয়ার্ক ওভারহেড আমরা নিচে লিখব ওয়ার্ক ওভারহেড। তো 20,000-এর পুরে যদি 12,000 টাকা যদি হচ্ছে ভ্যারিয়েবল হয়, ফিক্সড হবে হচ্ছে আপনার 8,000 টাকা। 8,000 টাকা প্রত্যেকটা বাজেটেই 8,000 টাকা হবে এটা। এখন হচ্ছে আমাদের যদি হচ্ছে এই 12,000 টাকা যদি 12,000 ইউনিটের জন্য হয়, 12,000 ইউনিটের জন্য যদি 12,000 টাকা হয় তাহলে ইউনিট প্রতি আমাদের 1 টাকা হয়। 1 দিয়ে যদি আমরা 10,000-কে গুণ দিই তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 10,000 টাকা, 15,000 টাকা এবং হচ্ছে 20,000 টাকা। এটি হচ্ছে আপনার ওয়ার্ক ওভারহেড। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পুরো টাকাটাই হচ্ছে ফিক্সড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পুরো টাকাটাই হচ্ছে ফিক্সড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদের হচ্ছে 44,000 টাকা। এটা হচ্ছে পুরা টাকাটাই আমাদের হচ্ছে ফিক্সডে যাবে।
এটা জাস্ট। তারপরে আমাদের আছে সেলিংস ওভারহেড। সেলিং ওভারহেডের ভিতরে 40% ভ্যারিয়েবল। তো আমাদের টাকা আছে 30,000 টাকা। যদি 30,000 টাকায় সেলিং ওভারহেড 2 জায়গায় যাবে আইটেমটা সেলিং ওভারহেড, এখানেও লিখবো সে সেলিং ওভারহেড। তো আমাদের এই টাকার ভ্যারিয়েবল আছে আপনার হচ্ছে 40%, তাহলে 3 4 12,000 টাকা। এটাও কিন্তু 12,000 টাকা আসে। তাহলে 60% হচ্ছে ফিক্সড, 60% ফিক্সড, তাহলে হচ্ছে 300 হচ্ছে 18,000 টাকা। তাহলে ফিক্সড হবে হচ্ছে 18,000 টাকা। তো এটাও 1 টাকা ইউনিট আসে। তো 1 দিয়ে গুণ দিলে হচ্ছে 10,000 টাকা, 15,000 টাকা এবং হচ্ছে 20,000 টাকা। এইটা ছিল আমাদের হচ্ছে ভেরিয়েবল কস্টের টাকা, আর এটা আমাদের হচ্ছে ফিক্সড কস্টের টাকা। তো এখন এইটা আমরা যোগ করব। 1,20,000 যোগ 60, 12 12 3 12 3 12 36, 4 12 48, 5 12 60, 60 120। এটা হচ্ছে 60 60 60 120, 120 যোগ 120, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের আসতেছে 2,40,000 টাকা। তো এখন হচ্ছে 2,40,000 টাকা যদি আমাদের হচ্ছে 60% হয়, তাহলে 50% কত হবে? তাহলে এখান থেকে আমরা একটা যোগ করতে পারলে আমরা বাকিগুলো করতে পারি। যে 2,40,000 টাকাকে আমরা 60 দিয়ে ভাগ দেব আর 50 দিয়ে গুণ দেবো, তাহলে 50% টাকা পাবো। আলহামদুলিল্লাহ। গুণ হচ্ছে 50, তাহলে আমাদের আসবে সেখানে 2 লক্ষ টাকা। তাহলে আমি এই 2 লক্ষকে আবার যদি আমি এটা দিয়ে 2 লক্ষকে ভাগ দিই, যদি আমি 50 দিয়ে, আমাদের 4,000 টাকা আসছে ইউনিট প্রতি। তাহলে 15,000কে যদি 15,000 দিয়ে গুণ দিই, গুণ 15,000, 2,40,000, সরি 75, 4,000কে আমরা গুণ দেবো হচ্ছে 75 দিয়ে, তাহলে আমাদের টাকা আসতে হচ্ছে 3 লক্ষ টাকা। তিন লক্ষ টাকা। আর এটা 4 দোকানে 4 লক্ষ টাকা এটা আসবে। এটা ছিল হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট। এটা হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট। এটা ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট প্রত্যেক একটা হিসাব করলে প্রত্যেকটা হয়ে যাবে 8,000 টাকা যোগ 44,000 টাকা যোগ 18,000 টাকা। এটা হচ্ছে 70,000 টাকা। এটাও 70,000 হবে, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 70। তো এখন হচ্ছে আমাদের এখানে আমাদের সেলস বের করতে হবে। তো এইগুলো যদি বের করতে হবে, টোটাল কস্ট হচ্ছে A প্লাস B হবে হচ্ছে টোটাল কস্ট। 70-এর সাথে এটা গুণ করবো আমরা, যোগ 2,40,000
তাহলে এটা আমাদের আসছে 3,10,000, 3,10,000। এটা 2,70,000 আসবে, এটা আসবে 3,70,000, আর এটা আসবে হচ্ছে 4,70,000। তবে আমাদের এখান থেকে আমরা প্রফিট তৈরি করব। একজনের সেলস দেওয়া আছে 3,60,000 টাকা, একটা সেলস দেওয়া আছে প্রশ্নে 3,60,000 টাকা আমাদের একটা সেলস দেওয়া আছে, শুধু হচ্ছে 60% ক্যাপাসিটিতে। তাহলে একে যদি 3,60,000 হয়, আর আমাদের খরচ হচ্ছে 3,10,000 টাকা, তাহলে বাকিটুকু হচ্ছে আমাদের হচ্ছে প্রফিট হবে হচ্ছে 50,000 টাকা। এটা প্রফিট দেখেন, 3,60,000 টাকা সেলস আমাদের মিলে গেছে এটা। তো এর কিন্তু সেলস দেওয়া নেই, সেই ক্ষেত্রে আমাদের 75%-এর 50% সেলস বের করতে হবে। 3,60,000 টাকা যদি আমাদের কত হাজার ইউনিট, 12,000 ইউনিটে হয় সেলস, তাহলে এক একটা সেলসের প্রাইস আসছে আমাদের 3,60,000 ভাগ 12, তাহলে 30 টাকা করে সেলস আসছে, মানে সেলিং প্রাইস আসছে 30 টাকা। তাহলে আমাদের যদি 10,000 ইউনিট তৈরি করি, তাহলে 3 লাখ টাকা সেলস হবে এটা এখানে, কারণ এখানে আমাদের হচ্ছে 10,000 দিয়ে গুণ হবে যদি 10,000-এ তৈরি করি, কারণ আমাদের হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে 30 টাকা, আমরা বের করছি 3,60,000-কে আমরা 12,000 দিয়ে ভাগ দিলাম বেজ রেটটা দিয়ে, তাহলে আমাদের 3 লাখ টাকা। তাহলে প্রফিট আমাদের এখানে হচ্ছে 30,000 টাকা। তার মানে এই সেলস সমান বোঝাতে হবে 2,70,000-এর সাথে 30,000 যোগ করলে 3 লক্ষ টাকা হয়ে যায় এটা। এখন যদি আমাদের ইউনিট তৈরি করি 15,000, তাহলে এখানে আমি 15,000 দিয়ে গুণ দেবো, 3,15,45, তার মানে 4,50,000 টাকা আমাদের সেলস হওয়ার কথা। আর আমাদের হচ্ছে খরচ হচ্ছে 3,70,000। 4,50,000 থেকে আমি 3,70,000 যদি আমি লেস করি, তাহলে আমাদের 80,000 টাকা প্রফিট এসছে এখানে। এটা আমরা 70% পর্যন্ত আমরা আপ করলাম, কিন্তু প্রশ্ন বলছে যে 70%-এর উপরে যদি আমরা বিক্রয় করি, সেই ক্ষেত্রে সেলিং প্রাইস 5% হ্রাস পাবে। তো আমাদের সেলিং প্রাইস আছে তো 30 টাকা, 30 টাকা পরে 5% যদি আমরা হ্রাস করি, 3×5 = 15, 1 টাকা 50 পয়সা। কারণ এইটা 100% তৈরি করছি 70%-এর উপরে। তো আমরা এটা আবার আমি বলি যে 75%-এর উপরে যদি আমরা প্রোডাকশন দিই, তাহলে আমাদের সেলিং প্রাইসটা 5% কমবে। সেলিং প্রাইস কিন্তু অলরেডি আমি বের করেছি, 3,60,000-কে 12,000 দিয়ে ভাগ দিলে 30 টাকা হয় সেলিং প্রাইস। সেটা 60%-এর ক্ষেত্রে ঠিক আছে, 50-এ ঠিক আছে, 75-ও ঠিক আছে, কিন্তু যখন আমি 100-তে যাব, তখন আমাদের 75 আপ করেছি, মানে ওভার হয়েছে। তখন আমি 30 টাকা করে আর সেলিং প্রাইস থাকবে না, এরপরে 5% হ্রাস পাবে। যদি 5% হ্রাস পায়, তাহলে হচ্ছে এই 30 টাকার পর 5% হচ্ছে 1.5 টাকা হয়, তাহলে আসবে আমাদের হচ্ছে 28 টাকা 50 পয়সা। এই 28 টাকা 50 পয়সাকে আমরা গুণ দেবো হচ্ছে 20,000 দিয়ে, তাহলে আমাদের সেলিং প্রাইস হচ্ছে 5,70,000 টাকা আসে। 5,70,000 টাকা হচ্ছে সেলস আসে, আর আমাদের হচ্ছে টোটাল কস্ট হচ্ছে 4,70,000 টাকা। তাহলে আমাদের 1 লক্ষ টাকা এখানে প্রফিট আসবে। এইটাই ছিল হচ্ছে আমাদের ফ্লেক্সিবল বাজেটের একটি পরিপূর্ণ অঙ্ক। অঙ্কটা আপনাদের আসতেছে 2020 সালে ফিনান্স ডিপার্টমেন্টে আসছে। যদুবা এটা ফিনান্স ডিপার্টমেন্টে আসছে, তো এটা যে বোর্ডে আসছে বা বারবার একই অঙ্ক আসবে তা না, প্রশ্ন সিকোয়েন্স অনুসারে আমরা লিখছি বা বুঝাই দিচ্ছি, এই কোয়ালিটিতে এই মেনটেন্সভাবে অঙ্কগুলো আসতে পারে। তো পরিশেষে আমি বলতে চাই, আপনারা এই প্রশ্নের দিকে আপনারা একটু হন, সজাগ হন এবং আমার লেকচারগুলো দেখতে থাকেন ধারাবাহিকভাবে, ইনশাল্লাহ উপকৃত হবেন আশা করি। এই বলে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।